আয়োজিত আজকের এই নাইট ফুটবল টুর্নামেন্টের যারা আয়োজক সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সভাপতি যে করছেন যে শরীফবাগেরই সন্তান সুমন, ক্রীড়াপ্রেমী মানুষ। আজকের এই অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন শরীফবাগ পঞ্চায়েতের স্বনামধন্য সভাপতি আমির হোসেন আমির ভাই, উপস্থিত আছেন শরীফবাগ পঞ্চায়েতের সাধারণ সম্পাদক শওকত আলী সুজন ভাই, আর উপস্থিত আছেন উত্তর রসুলপুর পঞ্চায়েত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ ভাই, আর উপস্থিত আছেন শরীফবাগের সাবেক পঞ্চায়েতের সাধারণ সম্পাদক জয়নাল কাকা, আর উপস্থিত আছেন বাবুল ভাই সহ অনেকেই। আসসালামু আলাইকুম। আসলে রাত অনেক, বক্তব্য দেওয়ার কিছু নাই, তারপর আমি বলতে চাই যেহেতু খেলাধুলার অনুষ্ঠান, আজকে একদল আপনারা হারছেন, আরেক দল জিতছেন। যারা জিতছেন তাদেরকে অভিনন্দন, যারা হারছেন তাদের জন্য থাকবো আগামীতে যেন আপনারা ভালো করতে পারেন সেজন্য শুভেচ্ছা। খেলাধুলা এমন একটা জিনিস, এই যুব সমাজ যদি এই খেলাধুলা সম্পৃক্ত না থাকে বিভিন্ন ধরনের খারাপ কাজে, যেমন মাদক আসক্ত হয়ে যায়, মোবাইলে গেমিংয়ের আসক্ত হয়ে যায়, কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে যায়। তো আমি আশা করব আপনারা যারা সমাজে আছেন, সভাপতি সেক্রেটারি সহ মুরব্বীরা, আপনারা এই যুব সমাজের প্রতি খেয়াল রাখবেন, তারা যেন বিপদগামী না হয়, কোনো কিশোর গ্যাংয়ের সদস্যদের সাথে যুক্ত না হয়, কোনো মাদকাসক্তের যেন যুক্ত না হয়, কোনো মাদক ব্যবসায়ীদের সাথে যেন যুক্ত না হয়। আমাদের এই মাদকের ব্যাপারে আমরা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্নভাবে বক্তব্য দিয়ে থাকি। আমি মাদকের প্রোগ্রাম করতে যাই, মাদকের বিরুদ্ধে কথা বলতে যাই, অনেক মাদক ব্যবসায়ীদের কাছে আমি শত্রু হিসেবে এখন পরিচিত। তো তাতে কোনো সমস্যা নাই, যে পর্যন্ত জীবিত আছে ইনশাল্লাহ মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। আর আপনারা যে দাবি করছেন ফুটবলের ব্যাপার, মুরব্বীদের লাগবে না, আমি আপনাদের এই ফুটবলের ব্যবস্থা করে দিব। আমি বলতে চাই আপনারা যারা আছেন, আমাদের অঞ্চলে এরকম কোনো মাঠ নাই। শরীফবাগে যেহেতু একটা ছোট মাঠ আছে, যে পর্যন্ত এটা খালি আছে আপনারা খেলাধুলা করবেন, কিন্তু খেয়াল রাখবেন আশেপাশে যেসব ফ্যামিলি আছে, বাসাবাড়ি আছে, তাদের জন্য ডিস্টার্ব না হয়। টাইম বান্ধ একটা সময় নিয়ে খেলবেন, সারাদিন মাঠে খেলার সময় নাই, একটা সময় করে খেলবেন যাতে করে আশেপাশে যারা আছেন মুরব্বি আছেন ওনাদের জন্য ডিস্টার্ব না হয়, অনেকের নামাজের সময় যেন খেলাধুলা না হয়, জিনিসগুলো খেয়াল রাখবেন। আরেকটা কথা বলতে চাই, যারা আপনাদের মধ্যে ভালো আছেন, পড়ালেখা করেন, পড়ালেখা করবেন, ফাঁকে খেলাধুলা করবেন, আবার সারাদিন কামকাজ বাদ দিয়ে রেখা খেলাধুলার প্রয়োজন নাই। খেলাধুলা করলে মন ভালো থাকবে, দেহ ভালো থাকবে। এখনকার মানুষ মাঠের কারণে খেলাধুলা করতে পারে না, কিন্তু আমাদের সময় গেছে আমরা আসলে খেলাধুলার পাশাপাশি সারাক্ষণ, পড়ালেখার পাশাপাশি সারাক্ষণ খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম। তো আমি চাইবো আপনাদের কাছে এতটুকু চাওয়া, খারাপ কাজকে না বলি, মাদককে না বলি, কিশোর গ্যাংকে না বলি, আমরা খেলাধুলাকে হা বলি, যতটুকু সম্ভব আমরা পারবো মাঠে খেলাধুলা করব। সবার প্রতি আমার এই দাবি থাকবে, আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।